ভোটের প্রচার যেমন তুঙ্গে তার পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার পর্বও কিন্তু চলছে। আর এবার হাজরা মোড়ে মনোনয়ন পর্বে একেবারে উত্তেজনা তৈরি হলো। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী, তাকে মনোনয়ন পেশ করতে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তাকে আটকে রাখা হয়েছে এবং তাকে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। দেখুন একবার। রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা, হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছে। হাজরা মোড় একেবারে উত্তপ্ত। হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, ক্যান্ডিডেট অর্থাৎ বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তিনি ঠিক কি বলছেন, কি কারণে বাধা দেওয়া হচ্ছে? একেবারে তোমাকে দেখাবো। পাপিয়া অধিকারী টালিগঞ্জের বিজেপি মনোনীত প্রার্থী, তিনি আছেন। পাপিয়াদির সাথে কথা বলবো, পাপিয়া অধিকারীর সাথে কথা বলবো। অভিযোগ অভিযোগ কি রয়েছে? বলছে যে আমাকে আটকে দেওয়া হয়েছে এবং বলছে যে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। কিরকম পুলিশ? এত চটিচাটা পুলিশ, বলছে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। তৃণমূলকে প্রোটেকশন দেবে, তার মানে আমার নমিনেশনটাই ক্যান্সেল হয়ে যাবে, আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। ওই তো একটু আগেই দেখা গেল বালিগঞ্জের প্রার্থী সমন্দর চট্টোপাধ্যায়, সেইটা নিয়ে ওই দেখুন, এই দেখুন সিপিএম এর যাচ্ছে, হাসি মুখে যাচ্ছে, আমাদের আটকে দিয়েছে। আটারটা দেখছেন তো? হ্যাঁ, তৃণমূল আর সিপিএম এর আটারটা দেখতে পাচ্ছেন? ওদের দেওয়াল ছেড়ে দিচ্ছে, আমাদের দেওয়ালে চুনকালি করে দিচ্ছে। এসব কি হচ্ছে? বুঝতেই পারছো যে পাপিয়া অধিকারী তিনি যেটা বলছেন যে তাকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। তোমাকে দেখাবো, দিব্যেন্দু সিনহাকে বলবো ছবিটা দেখাতে, যে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা চলছে। এদিকে নমিনেশনের সময় চলে এসেছে এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পাপিয়া অধিকারীকে হাজরা মোড়ে আটকে দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু সেই গাড়ি খানিকটা এগিয়ে আসে, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে 5 জনের বেশি প্রার্থীর সঙ্গে যাওয়া যাবে না, তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং এখানেই বিজেপির বক্তব্য যে কথাবার্তাটা চলছে। হিন্দল, একবার যদি শোনা যায় পুলিশ অফিসার কি বলার চেষ্টা করছেন বিজেপি কর্মী। এনার সঙ্গে তো কথা হলো একরকম। আমরা বিজেপির লোক, আমরা গুন্ডা নয়। এনার সঙ্গে যেটা কথা হলো যে যেহেতু আপনার সিগনেচারটা বড় কথা, নমিনেশন সাবমিটটা বড় কথা, ফার্স্ট প্রায়োরিটি নমিনেশন। পুরো জুলুস ছাড়বেন আর আমাদেরকে হেঁটেও যেতে দেবেন না। আপনাকে লজিক্যালি কথা বলবো, আমরা এখানে আপনি কি লজিক্যালি শুনলেন? এটা উনি জানেন, ওনার সঙ্গে কথা হয়েছে। টিএমসির চাকর মতন ব্যবহার করবেন না, এইসব কথা আপনি বলবেন না। সরকারি আপনার বর্দি। আরে আমার সঙ্গে এনার কথা হয়েছে। এর কথা কি হলো? আবার টিএমসির পুরো জুলুস যাবে, এই যে টিএমসির পুরো জুলুস যাবে আর আমাদেরকে রুখবেন। অভিযোগটা কি আছে? অভিযোগটা কি আছে? টিএমসির পুরো জুলুস আগে গেছে আর এখানে পুলিশ টিএমসির কর্মীর মতন বিহেভিয়ার করছে। টিএমসি বলছে ক্যান্ডিডেট একলা যাবে, ক্যান্ডিডেট একলা গেলে কেউ যদি আগে মারধর করলো কে বাঁচাবে? আমরা বলছি আমরা ধীরে ধীরে চলছি, আমরা পেছনে আছি, তবে আমাদের যেতে ইচ্ছে না। আমাদের নমিনেশনের টাইম বেরোচ্ছে কিন্তু আমাদেরকে আটকে রয়েছে। শুধু ক্যান্ডিডেটকে যাওয়ার জন্য জবকি বলছে শুধু ক্যান্ডিডেট যাবে, জবকি টিএমসির পুরো জুলুস গেছে। টিএমসির একটা সময় আটকে রয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সৌরভ শ্রীবাস্তব। বিজেপির তরফ থেকে সৌরভ শ্রীবাস্তব যেটা বলছেন যে তাদের ক্যান্ডিডেটকে শুধু যেতে দেওয়া হবে, কিন্তু কোন রকম কোনো দলীয় কর্মীদেরকে যেতে দেওয়া হবে না, তেমনটাই বলা হচ্ছে। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু হাজরা মোড়ে নমিনেশন জিতে যাওয়ার সময় পাপিয়া অধিকারীর গাড়ি যেভাবে আটকে দেওয়া হয়, সেই নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। ইতিমধ্যেই কিন্তু রীতিমতো স্লোগান তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির যেটা অভিযোগ যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে, কিন্তু বিজেপির কাউকে এখানে অ্যালাউ করা হচ্ছে না প্রার্থীর সঙ্গে। তোমাকে দেখাবো যে ছবি, দিব্যেন্দু ছবি দেখাচ্ছে, এখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সামনে পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে দফায় দফায় তারা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন।
এবং এখানে কিন্তু যেটা স্পষ্টত অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে তার প্রার্থী পাপিয়া অধিকারী টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তার গাড়ি কিন্তু হাজরা মোড়ের কাছে আটকে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে কিন্তু এগোতে দেওয়া হচ্ছে না, কেননা সামনেই তৃণমূল কর্মী সমর্থকেরা এবং তৃণমূল কংগ্রেসের একেবারে প্রার্থী- অর্থাৎ দফায় দফায় এই মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে এবং একে একে প্রার্থীরা তারা কিন্তু আলিপুর সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার আপনাদের আলিপুর সার্ভে বিল্ডিং এর ছবিটা দেখাই। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ক্যান্ডিডেটরা তারা ধীরে ধীরে এসে পৌঁছচ্ছেন এবং কর্মী সমর্থকরা রয়েছেন, তাই নিয়ে হাজরা মোড়ে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে। এই মুহূর্তে আলিপুর সার্ভে বিল্ডিং এবং এই চত্বরে নিরাপত্তার ছবিটা একবার দেখাও। দেখে এই মুহূর্তে একেবারে আলিপুর যে সার্ভে বিল্ডিং, সেই সার্ভে বিল্ডিং এর সামনের ছবিটা দেখতে পাচ্ছ। তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা একেবারে যে মিছিল করে আসে, পুলিশের তো মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। দাঁড়িয়ে আছেন তাদেরকে উদ্দেশ্যে ঘোষণা, আপনারা এই জায়গাটাকে যানমুক্ত করুন, আপনারা জজ কোর্টের দিকে এগিয়ে চলুন, এখানে অযথা দাঁড়িয়ে থেকে ভিড় করবেন না এবং গুরুত্বপূর্ণ মোড়টাকে আটকে রাখবেন না, এখানে গুরুত্বপূর্ণ মোড়টাকে আটকে রাখবেন না। সার্ভে বিল্ডিং, কোর্ট এবং জজ কোর্ট সামনে গুরুত্বপূর্ণ অফিস আছে, আপনারা রাস্তাটাকে ক্লিয়ার করুন। তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, রাস্তা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য এখানে দেবাশিস কুমার এবং শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ দেবাশিস কুমার এবং শোভনদেব চট্টোপাধ্যায় রাসবিহারী এবং বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী তারা আসেন হচ্ছে নমিনেশন জমা দিতে এবং সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা মিছিল করে আসেন। আমরা দেখলাম যে শোভনদেব চট্টোপাধ্যায় এবং দেবাশিস কুমারের সঙ্গে পুলিশের একটা বাক বিতণ্ডার ছবি ধরা পড়লো এবং দেবাশিস কুমার যাদেরকে নিয়ে ভেতরে যেতে চাইছিলেন, পুলিশ জানালেন যে এখানে কিন্তু সবাইকে নিয়ে যাবে না। অন্যদিকে একেবারে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানালেন তিনি যাদেরকে নিয়ে যেতে চাইছিলেন তাকেও কিন্তু ভেতরে সবাইকে নিয়ে যেতে দেওয়া হলো না। আজকে এই জায়গায় এই পরিস্থিতি দেখে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একেবারে অভিযোগ করলেন যে এর আগেও তিনি নমিনেশন দিয়েছেন, কখনো এই পরিস্থিতি হয়নি, কার্যত মিলিটারি শাসন চলছে বলে শোভনদেব চট্টোপাধ্যায় বললেন। পুলিশের একেবারে উচ্চপদস্থ আধিকারিকরা, দুজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররা তারা রয়েছেন, তারা একেবারে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবাশিস কুমারের সঙ্গে কথা বলেন এবং এখন তৃণমূল কর্মীদেরকে কিন্তু এই যে স্থান রয়েছে এই স্থান ছেড়ে এলাকা খালি করার জন্য পুলিশের তরফ থেকে মাইকের মাধ্যমে বলা হচ্ছে। দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মীরা তারা একেবারে এখানে জমায়েত করে রয়েছে, প্রচুর কর্মী সমর্থকরা তারা এসেছে নমিনেশন করার জন্য। পুলিশ এখানে মাইকে ঘোষণা করছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিও কিন্তু অভিযোগ করছেন মিলিটারি শাসন চলছে, যাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই অভিযোগ কিন্তু টালিগঞ্জে বিজেপি প্রার্থীরও রয়েছে। সরাসরি হাজরা মোড়ের ছবিটা আপনাদের দেখাই। দফায় দফায় বাকবিতণ্ডা কিন্তু পুলিশের সঙ্গে চলছে এখনো। হিন্দুল, একেবারেই তোমাকে বলে রাখি কুসুমিতা যে এখনো পর্যন্ত কিন্তু বাকবিতণ্ডা চলছে পুলিশের সঙ্গে। পুলিশ কিন্তু শুধু প্রার্থীকে অ্যালাউ করছে কিন্তু দলীয় কর্মী সমর্থকদেরকে অ্যালাউ করছে না। সেই নিয়ে পাচ্ছ যে দফায় দফায় বাকবিতণ্ডা চলছে হাজরা মোড়ে। আপনারা কি প্রার্থীকে নিয়ে এগোতে পারছেন না? প্রার্থীকে নিয়ে এগোতে পারছেন না? প্রার্থীকে নিয়ে যেতে পারছেন না? না, পুলিশ যেতে ইচ্ছে না। আপনারা কি সিদ্ধান্ত নেবেন? সময় তো ঠিক আছে, আমরা যা পুলিশ করবে, পুলিশ তো টিএমসির হিসেবে চলে। অতিক্রান্ত সময় হিন্দুল দেখতে পাচ্ছ যে এখানেই যদি একবার কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীরা আজকে মনোনয়ন জমা দিতে গিয়েছেন রাসবিহারী এবং বালিগঞ্জে, সেখানেও কিন্তু এই একই সমস্যার ক্ষেত্রে তাদেরও মুখোমুখি হতে হচ্ছে। তারাও অভিযোগ করছেন পুলিশ নাকি মিলিটারি শাসন চালাচ্ছে, কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসেরও অ্যালাউ করা হচ্ছে না। হিন্দুল, একেবারেই দেখো তৃণমূলের তরফ থেকে যেরকম অভিযোগ করা হচ্ছে একই অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে। যে চিত্র দেখাবো তুমি দেখতেই পাচ্ছ, পাপিয়া অধিকারী তিনি কিন্তু হুটখোলা জিপে এখনো রয়েছেন এবং তিনি সেই দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু রীতিমতো যাচ্ছিলেন নমিনেশন জমা দিতে। দিদি এখনো পর্যন্ত কি নমিনেশন দিতে যেতে পারলেন না? নমিনেশন দিতে যেতে পারছি না আমরা, তাহলে কি করব? আমরা ভোট বয়কট করে দেবো, কিন্তু এটাই ওরা চাইছে, আমরা ভোট বয়কট করে দেবো। কারণ আমি যদি নমিনেশন দিতে না পারি তাহলে কি করব? মানে অন্য দলের কর্মী প্রচন্ড আতঙ্ক সারা জায়গায় যেভাবে সারা পাচ্ছে ওরা তো বুঝতে পেরে গেছে না, আর ওদেরকে কি গালাগাল করছে। অন্য দলের কর্মীদের কি যেতে দেওয়া হয়েছে? সবাইকে যেতে দেওয়া হয়েছে, সিপিএম এর কর্মীদের যেতে দেওয়া হয়েছে, তৃণমূলের কর্মীদের যেতে দেওয়া হয়েছে, তাদেরকে যেতে দেওয়া হয়েছে। আমাকে এই হাজরার মোড়ে প্রায় 1 ঘন্টা হলো দাঁড় করিয়ে রেখে দিয়েছে। কি বলছে আপনাকে, কি বলা হচ্ছে পুলিশের তরফ? বলছে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। কেমন পুলিশ? আমাদের ট্যাক্সের পয়সা যাদের মাইনে। আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা চটি চাটা পুলিশ। কি সিদ্ধান্ত নিচ্ছেন?
আমরা ভাবছি কি করব। বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দিব্যেন্দুকে বলবো আবার ছবিটা দেখাতে। দেখো, পুলিশের সঙ্গে কিন্তু এখনো সমাধান বেরিয়ে আসেনি, কথাবার্তার পরও চলছে এখনো পর্যন্ত সেই আলোচনা। মনোনয়ন জমা দেওয়া পর্বেই কিন্তু একেবারে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। হাজরা মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির প্রার্থী তিনি এগোতে পারছেন না, অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা মনোনয়ন দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ, একই অভিযোগ কিন্তু তাদেরও। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, শোভনদেব চট্টোপাধ্যায় এবং দেবাশিস কুমার মনোনয়ন কি জমা দিতে পেরেছেন? ও 8 জন হলো ব্যাপার না, 10 জন হলে অসুবিধা নেই, বলে চলা ঠিক আছে। দেখো, তারা ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু একেবারে বাইরের ছবিটা দেখতে পাচ্ছ। সেখানে বাইরে যে জায়গায় সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছিলেন, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা প্রচুর সংখ্যায় আসে এবং তাদেরকে একেবারে পুলিশ এখানে আটকায়। এবং শোভনদেব চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা যারা উপস্থিত রয়েছে, পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং সরিয়ে দিয়ে যে বিষয়টা বলছেন যে এখানে কিন্তু জমায়েত করা যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় বা একেবারে রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার, তাদের সঙ্গে পুলিশের একটা বাদানুবাদ, সেটাও দেখা গেল। পুলিশের সিনিয়র অফিসাররা তারা এখানে রয়েছেন এবং থেকে আবারও দেখাবো যে এখানে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। এখানে কিন্তু পুলিশ তাদেরকে ঘিরে রাখছে, ঘিরে রেখে এখান থেকে কোনো রকমভাবে ভেতরে যাতে প্রবেশ না করে সেই বিষয়টা পুলিশ একেবারে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ এর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল পুলিশ আধিকারিকদেরকে এবং তারপর এখানে আজকে দুর্গ কার্যত পরিণত করা হয়েছে গোটা চত্বরকে। এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে বিজেপি, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অর্থাৎ আলিপুর সার্ভে বিল্ডিং এর বাইরে সেখানেও কিন্তু জটলা তৈরি হয়েছে। আর অন্যদিকে হাজরা মোড় দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। তার মনোনয়ন আজকে তিনি জমা দেবেন। হিন্দোল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, অবশেষে রওনা দিলেন পাপিয়া অধিকারী। একেবারেই দেখো, পুলিশের সঙ্গে দীর্ঘ বাকবিতণ্ডা আলোচনার পরে অবশেষে পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে মূলত 7 থেকে 8 জনকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তাদের বাদানুবাদ হলো, তার পরিপ্রেক্ষিতে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে 3টে গাড়ি, যে গাড়িতে একটি গাড়িতে রয়েছেন পাপিয়া অধিকারী, টালিগঞ্জের বিজেপির যিনি প্রার্থী সেই পাপিয়া অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকেরা 3টে গাড়ি করে কিন্তু যেতে পারবে। এবং বিজেপির তরফ থেকে যেটা স্পষ্টত অভিযোগ করা হচ্ছে, এর আগেই বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে রীতিমতো মিছিল করে চলে গেলেন। সেক্ষেত্রে পুলিশ কোনো রকম কোনো বাধা দিল না, কিন্তু বিজেপি প্রার্থী তাকে কেন আটকানো হচ্ছে, তার সময় নষ্ট করা হচ্ছে, তার মনোনয়নের সময় পেরিয়ে যাওয়ার উপক্রম। এবং তুমি দেখতে পাচ্ছ পরবর্তী ক্ষেত্রে পুলিশ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী টালিগঞ্জের প্রার্থী তাকে কিন্তু সার্ভে বিল্ডিং এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু সেই 3টি গাড়ির কনভয় তোমাকে দেখাবো। সেক্ষেত্রে কিন্তু সেই 3টে গাড়ি একেবারে সার্ভে বিল্ডিং এর দিকে এগোচ্ছে। দিব্যেন্দুকে বলবো ছবিটা দেখাতে। একদম প্রথম পর্যায়ে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পিছনে বিজেপি প্রার্থীর গাড়ি কিন্তু যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার জন্য। পাপিয়া অধিকারী সার্ভে বিল্ডিং এ যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।